শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো মায়ের কাছ থেকে তো কালকে রাত্রিরেই চলে এসেছি, রাত্রির ঠিক না, সন্ধ্যের সময়। তারপর এসে এত মনটা খারাপ লাগছিল যে কদিন এত আনন্দ করে কাটালাম, আবার এখন বাড়িতে গিয়ে একা একা নিজের মতো করে দিন কাটাতে হবে। আর এখন স্নান টান সেরে আর ওপরে চলে এসেছি। কাচাকুচি করিনি আজকে, রোদ্দুরটাও বেশ সকালের দিকে না একদম কুয়াশা মতো অন্ধকার মতো ছিল, ভাবলাম মনে হয় মেঘলা করবে, আকাশে মনে হয় রোদ্দুর উঠবে না আজকে, কিন্তু না, তারপরে উঠেছে। আর কালকে থেকে বেশ ঠান্ডাটা পড়েছে তো, আর সকালবেলায় মনে হচ্ছে না যে এখন গিয়ে স্নান করি বলে, মনে হচ্ছিল যে একটু বেলায় স্নান করব, কিন্তু ওই অভ্যাসটা নেই তো বেলায় করবার, তাই আর সেই মনে হচ্ছে না স্নান করে কাজকর্ম করতে পারবো না। তো তার জন্য আগে এই কাজটা করে নিলাম। এখন পুজো হবে, আর কদিন গাছগুলোয় জল দিতে পারিনি, গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে, গাছগুলোয় আগে জল দিয়ে দিই। আর এসে দেখছি বেশ এই গাছগুলোয় সুন্দর ফুল ফুটে ভর্তি হয়ে গেছে। আর এই যে এই গাছগুলো, আর গোড়াগুলো শুকিয়ে মতো গেছে। গাছগুলোকে না জল দিলে বাঁচাতে পারবো না। খুব সুন্দর হয়েছে তো গাছগুলো। আর এটা হনুমানে মনে হয় মুচকে দিয়ে গেছে, জানো, এই যে এরকম লটকে পড়ে আছে। আর মা কদিন আগে যখন এসেছিল, এই গাঁদা গাছের একটা ডগ এখান থেকে ভেঙে আর এখানে বসিয়েছিল, সেটা আর বাঁচেনি, মরে গেছে। আর একটা দেখি যদি পারি দিয়ে দেব, আগে জলগুলো দিয়ে বাঁচাই তারপর। তো আজকে এরকম একটা ফুলকপি, বিনস কড়াই এইসব দিয়ে একটা সাদা ঝোল করছি। সাদা ঝোল না, ওই পুঁটি মাছগুলো ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। আর কি শাক এনেছে আমি বাবা দেখে বুঝতে পারলাম না, জানো কীরকম পাতাগুলো, সেগুলো দিয়ে এটা ভাজা করবো। শাক ভাজাটা এরকম করে ভেজেছি, ওই শিম, বেগুন, আর এটা হচ্ছে কী শাক জানো তো, ওটা হচ্ছে কি পিরিং শাক, আজকে প্রথম নিয়ে এসেছে, জানো, আমি কোনো দিন খাইনি। আর এই ছোটো ছোটো বাটা মাছ নিয়ে এসেছে, এটা ভাজা। এই সবে খাওয়া দাওয়া হলো, ছাদে যাচ্ছি, এই সোয়েটারটাও নিয়ে যাচ্ছি, ঠান্ডা এমন লাগছে। এটা ভিজে গামছা, ছেলেরা স্নান করে আর ওই চেয়ারের মধ্যে রেখে দিয়েছে, সব সমান, যেমন বাবা তেমন ছেলেরা। হাঁপিয়ে গেলাম খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রোদ্দুরে আসতে গিয়ে, রোদ্দুর তো নেই, রোদ্দুর তো চাঁদ মামার মতো হয়ে গেছে, তাই এখানে দিয়ে দিই, গামছাটা হয়তো শুকিয়ে যাবে। এই সকাল থেকেই মেঘ করে আছে, মেঘ মেঘ মতো, মেঘ না কুয়াশা মতো করে আছে, আর চারিদিকটা যেন হচ্ছে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, দেখো। কি আর করা যাবে, এখানেই একটু বসি, তারপর এগুলো একবারে নামিয়ে নিয়ে নিচে যাব। আর এই শীতের সময় ভাত টাত খেয়ে গায়ে একটুখানি রোদ লাগানো ভালো, রোদ্দুরের না জোর থাকলে কে কোথায় রোদ্দুর পাবে। বাবু আজকেও ঘুড়ি উড়ছে, তুই ওড়াবি না? হ্যাঁ, পাবনের সময়
ও পার্বণের সময় ওড়াবে। পার্বণও আর বেশি বাকি নেই, আর 1 সপ্তাহের মতো বাকি আছে পার্বণ, তখনই ওড়াবি। আর আজকে রাত্রিরে রুটি খাওয়া হবে, তার জন্য রুটি আর কি হচ্ছে না, এখানে বেগুন শেখা, এই যে এরকম করে বেগুন শেখা দিয়ে দিয়েছি। কেন বলো তো, আমার বর একদম পছন্দ করে না ওই বেগুন গ্যাসে পোড়ালে, বলে গ্যাসে একদম বেগুন কেন, যে কোনো জিনিস রুটিও ওই গ্যাসের মধ্যে পোড়াতে দেয় না, তার জন্যে ওরকম করেই আমাদের বেগুন পোড়া খেতে হয় আর কি। তো রাত্রিবেলায় বেগুন শেখা আর রুটি, ওটাকে একটুখানি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এসব দিয়ে করব। আর একটু তরকারিও আছে আর ওগুলাকার ভাতও আছে, কিন্তু এই এত ঠান্ডায় ভাতটা আর খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দুটো রুটি খাইলেই ভালো হয়। তার জন্য অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন যেন 10টা বাজে, এখন রাত্রিরে রুটিটা করছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ